হরে কৃষ্ণ। আজকে আমরা জানবো কামিকা একাদশী সম্পর্কে। শ্রাবণ কৃষ্ণপক্ষের কামিকা একাদশীর কথা ব্রহ্মপুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৃন্দ সকল ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি সে উত্তরে প্রদান করেছিলেন। আমি এখন সেই কথা বলছি, আমি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি? এর আরাধ্যা দেবতাকে? সে ব্রতের বিধি বা কি রকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষে জানতে ইচ্ছা করি। আমি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হয়ে যাবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বংশ, জগৎ জীবনের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া তিথিতে কামিকা একাদশী নামে জগতে প্রসিদ্ধ। এই একাদশী মাহাত্ম্য শ্রবণে বাজপেয়ীর যজ্ঞের ফল লাভ হয়। ভগবান সহিষ্ণুর পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। যজ্ঞাৎ গোদাবরী কলসি নৈমিষারণ্য পুষ্প ইত্যাদি তদ্ভুত দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর ও অরণ্য যুদ্ধ পৃথিবী দানের ফল। অন্যায়নে এই ব্রত পালনে লাভ হয়। যারা পূর্বপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতের তাদের উদ্ধারে একমাত্র ব্রত পালনে লাভ হয়। এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করতেন। রাত্রি জাগরণ করে তারা এই ব্রত পালন করেন, তারা কখনো দুঃখ হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নযোগী প্রাপ্ত হন না। জানলেন মতো তিনি পাপে লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, তেমন মুনিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমনি প্রীতি হন না। তিনি কেশবকে তুলসী শিমিরি দিয়ে পূজা করেন, তার জন্মজিত সমস্ত পাপক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বলেন, হে নারদ, যিনি তুলসীকে দশহ দর্শন করেন তার সকল পরাপরি হয়ে যায়। তিনি তাকে স্পর্শ করে তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করে সমস্ত রোগ দূর হয়। তাকে জ্বর সিদ্ধ করে সমস্ত তার কাছে আসতে ভয় পান। তুলসী অর্পিত হলে ভগবান লাভ করেন। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদাসিনী, তোমার প্রণাম করি। হে ভক্তি হরিবাসে ভগবানের সামনে দীপ্তিমান হরে চিত্তবৃত্তে তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপিনী কামনা করি। একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা করেন এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে ভ্রমণ করবেন। হরে কৃষ্ণ।